সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে কথা বলেছেন প্রধান বিচারপতি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরালে এটি কার্যকরের দিনক্ষণ নিয়ে প্রশ্ন করেন সৈয়দ রিফাত আহমেদ। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর হবে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে। সকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। শুনানি করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করে বিএনপি, জামায়াত, সুজন সম্পাদক সহ 5টি পক্ষ। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সকালের দিকে প্রায় 1.5 ঘন্টা শুনানি হয়েছে। এরপরে 11টা থেকে 11:30 পর্যন্ত ব্রেক ছিল, আবারও এখন শুনানি শুরু হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর রিভিউ বিষয়ে। এর আগে গতকালকে আমরা দেখেছি যে বিএনপির আইনজীবীদের তরফ থেকে শুনানি করা হয়েছে এবং জামাতের আইনজীবীর তরফ থেকেও শুনানি করা হয়েছে। এবং গতকালকে শুনানিতে যেটি হয়েছিল যে বিএনপির আইনজীবীরা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে রায় দিয়েছেন, সেই রায়টি বিচারিক প্রতারণা ছিল এবং তিনি রায় ঘোষণার অর্থাৎ সংক্ষিপ্ত রায়ে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকার পক্ষে মতামত দিলেও কিন্তু পূর্ণাঙ্গ রায় যেটি 16 মাস পরে, অর্থাৎ সংক্ষিপ্ত রায় ঘোষণার 16 মাস পরে তিনি যখন পূর্ণাঙ্গ রায় দিয়েছিলেন তখন সেটি পরিবর্তন করেছিলেন। এর ফলে তিনি বিচারে প্রতারণা করেছিলেন, সেই কারণে এই পুরো রায়টি তারা বাতিল চেয়েছিলেন। এবং জামাতের আইনজীবীও একই ধরনের মন্তব্য করেছেন। তাদের একটি পরিসংখ্যান হচ্ছে যে হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের মামলার শুনানি করেছেন প্রায় 12 জন বিচারপতি। এর মধ্যে 8 জন বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন আর 4 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে ছিলেন। এবং যারা বিপক্ষে ছিলেন তাদেরকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে, বিচার বিভাগ সে সময় বঞ্চিত করেছিল। আজকে যখন রাষ্ট্রপক্ষ থেকে শুনানি করা হচ্ছিল তখন আপিল বিভাগ স্পষ্টতই তাদের মনোভাব দেখিয়েছেন বা মনোভাব জানিয়েছেন। তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটি চিরস্থায়ী বা রূপ দিতে চান বা কার্যকর সমাধান করতে চান। এবং এই প্রশ্নও করেছেন যে এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে দেওয়া হয় তাহলে সেটি কবে থেকে কার্যকর হবে। তার জবাবও দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তারা বলেছেন যে এই বিষয়ে আপিল বিভাগ অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার পর সেটি কবে থেকে কার্যকর হবে সেটি বিষয়ে আপিল বিভাগ চাইলে পর্যবেক্ষণ দিতে পারে। এখন আবারও শুনানি শুরু হয়েছে, শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।